ওই লালা কই যাইতেছস তুই? আমি তো বাড়িতে আসলাম। বেশ ভালো কথা। তুই যাং করতে আমি স্বপ্নেও ভাবি নাই। আয় ঘরে ববি। না তুই জানি কই যাইতেছস? না বেশি দূরে না, এই যে দোকানে যাইতাম একটু। আরে ছাড় তো এসব কথা, তুই আগে আয় ঘরে ববি, তারপরে বাকি কথা। না আমি আর বেশি দেরি করি না, এই যে আমার বিয়ার কার্ড আর সামনের মাসের 10 তারিখে আমার বিয়া। সত্যি? তোর বিয়ের ডেটও ঠিক করে ফেলাইছস? যাক ভালো হয়েছে, অবশেষে যেরকম ছেলে খুঁজছিলি সেরকমই পাইলি। হ আমি তোরেও কইছিলাম না, ধনী বাড়ি টাকা পয়সা গাড়ি ওলা ছাড়া আমি বিয়া করব না। আমি সেরকমই একজন ছেলে পাইছি যে আমারে রাজরানীর মতো করে রাখবো। আর তোরেও কইছিলাম না, গরিব ঠেলাওয়ালা রিক্সাওয়ালার লগে প্রেম করিস না। তুই ওইরকম ছেলে গো প্রেম কইরা বিয়া করে কি সুখ পাবি? তুই তো কইছিলি, আমি তো ভালোবাসা কইরাই ফেলাইছি। আর সামনে মাসে 15 তারিখে আমারও বিয়ে। এখন আর ওসব পেশাল পেরে কি করবি, বাদ দে ওসব। কপালে যা আছে তাই হোক। টাকা পয়সা না থাকলে ভালোবাসা দিয়া এই লাইফটা চলে না, বিয়ের পরে বুঝবি মজা। হ তোর সংসার তুই করবি, আমি কয়ে কি করবো। থাক তাহলে আমি যাইগা। আরে আয়, যাস কে? চা খাই না যাবি? মেলা দেরি হয়ে গেছে গা, তুই আহিস কিন্তু। যাবনি? যা। আহিস। ঠিক আছে, যাই রে, যা। বুঝি ফুলকপি কত কইরা? আরে তাসলিম, তুই লেলা তুই এখানে? আমারই দোকানে। তুই সবজির দোকান করতেছ যে? করতেছি। তোর ভাই সাথে যে ইনকাম করে, আমার সংসার ভালোভাবে চলে না, তার জন্য সবজি বেশি কি করবে। তোরে তো আমি আগেই কইছিলাম যে গরিব ঠেলাওয়ালা রিক্সাওয়ালার কাছে বিয়ে বসিস না। আজকে তোর এই অবস্থা হয়ে গেছে, প্রেম ভালোবাসা দিয়া সংসার চলে না। কি আর করা যাবো, কষ্ট করে খাওয়া মজাই আলাদা। এসব বাদ দে, তুই কি নিবি তাই কর। ফুলকপি আর বাগুন দে। তুই একদিন আমগো বাড়ি যাইস বেরোবার, এদিকে সামনে আমগো বাড়ি। হবনি? ঠিক আছে, যাবি? ঠিক আছে, যা। তুমি তো কোনো একটা কাম ঠিক মতো করতে পারো না। এত দামি সুন্দর কাপটা ভাঙে ফেলাইলা। না আমার হাত কাটছে তো, তাই হাতে লাগা কাপ ভেঙে গেছে। হাত কাছে দেখে তুমি কাপটা ভাঙে ফেলাবা? মনে হয় বাড়ির সব বস্তু এইভাবে ভাঙে ফেলাবা? আয় বহে। তুই যাইছস, খুব ভালো লাগছে। লগে যদি ভাই সাহেবরে নিয়ে আসতি। না রে, সে তো দোকানের মাল আনতে গেছে, যার জন্য তো আমি তোর লোকে দেখা করে বেড়াইছি। ভালোই হয়েছে তুমি আইছ। আমি কইছিলাম না আমার ছোটকালের বান্ধবী, এই সেই বান্ধবী। তুই একটু বস, আমি আসি। ব্যাপারটা কিছুই বুঝলাম না। তুমি আমার বান্ধবীর সাথে কথা না কয়ে অমনি আইসে বললে যে। ও মনে মনে কি ভাববো কত দেখি, এটা কি ভালো হইলো? তুমি এইসব কি ধরনের লোক এটা বাসায় বসে রাখো? তুমি এইসব কি কইতেছো? সে আমার বান্ধবী। কমসে কম নিজের স্ট্যাটাস বুঝা বাড়িতে মানুষ আনতে লাগে। সে কি ধরনের কাপড় পিনতে আসে দেখছো তুমি? তার লগে তোমার বান্ধবী? তুমি আমার মান সম্মান সব ধুলাই মিশিয়ে দিবা। খবরদার, তোমারে কই দিতেছি, পরবর্তীতে যাতে এরকম মানুষ আমার বাড়িতে না নিয়ে আসে। আজ পর্যন্ত তুমি নিজের স্ট্যান্ডার্ডটা মেনটেন করা শিখলা না। তো ভাইজান বলে
ঝামেলা করার দরকার নাই, আমি বাড়ি করে খাই আইছি। একটা চা তো হয়ে যাবে। না, অন্যদিন হ্যাঁ খামনি, আজকে আমি যাই। তাহলে আরো দিন আসিস। ও নি, ঠিক আছে, তাহলে তুই থাক, আমি যাই। তুই ভাই সাপড়ে নিয়ে আমার বাড়িতে যাস। ঠিক আছে। আহ, এত কষ্টের মোবাইলটা এ মোবাইল ছাড়ো তো, মোবাইল 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 লাগাইছো ভাঙ্গে গেছে মোবাইলটা ভাঙ্গে গেল গা। এ মোবাইলটা ছাড়ো তো। আরে তাসলিম, তুই? হ, তারপরে দেখতে আসলাম। ও, এটাই তাসলিম, আমার ছোট কালের বান্ধবী। ও আচ্ছা, তাই নাকি? আয় বস। বস বস। কেমন আছিস? আছি ভালো, তুই? ভালো। ভাই সাপড়ে তো লগে নিয়ে নিলে। ওর যে ব্যস্ত, সময়ই পায় না, অফিসে গেছে। ও, তুই তাহলে বস, আমি চা বানিয়ে নিয়ে আসি। না, তোমরা গল্প করো, আমি চা বানিয়ে নিয়ে আসছি। ঠিক আছে। না, কিছু লাগবো না ভাই সাহেব। এটা আবার কি কন? আপনি রাঙ্গবাড়ির মেহমান, কিছু জল পান করে না গেলে আমাকে কি ভালো লাগবো কন? না ভাইজান, আপনি কিছু মনে করেন না, আমার হাতে সময় কম। অন্যদিন আইসা চা পানি খায় যাইল। আমি শুধুমাত্র আপনার গলকে দেখা করতে এসেছি। আজকে তো তোর কিছু খাওয়া দাওয়া হইলই না, তাহলে অন্য একদিন সময় করে ভাই সাপড়ে নিয়ে আসিস। হবো, তুইও আহিস। একদিন তো গেছিলি, কিন্তু কোনো গল্পই করা হইলো না। আরেকদিন আহিস, খুব গল্প করবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যা তাহলে। যা, ঠিক আছে। আরে তাসলিম, তুই এখানে কি করতেছ? তুই লেলা এখানে কই গেছিলি? আমি দোকানের মাল নিতে আসছি। আমি এই কাপড়ের দোকানে গেছিলাম। তোর ভাই সাহেবের অফিসে একটু কাম ছিল, তাই আমার এখানে থেকে গেছে। তাই আস্তে আস্তে ওর নিতে। তুই আমগুলোকে যাইতে পারবি? না রে, আমি তো ওগুলোকে যাইতে পারবো না। তোর ভাই সব দোকানে মাল আনতে গেছে, আমার আইয়ে নিয়ে যাবো। হ্যাঁ, হ্যালো, তুমি কই আছো? আমি অফিসে অনেক ব্যস্ত। আমার তো বাজার করা হয়েছে, আমার এসে নিয়ে যাও। তুমি বারবার আমাকে ফোন করতেছো। তুমি অন্য একটা গাড়ি ভাড়া করে না বাসায় চলে যাও। তোমার পিছনে কি আমি কামলার মতো ঘুরে থাকবো নাকি? এই তোর বাসা আয় বসছে, তুই আঙ্গুল লগে যা। বাহ, তো এক জায়গায় থেকে দিচ্ছ। চলো আঙ্গুল লগে যাও। আয়। যা। তোমার আগে বলছি না ছোট লোকের সাথে কেন আসলা এই পিলপিলিতে? একটা ছোট গাড়ি ভাড়া করে নিয়ে আসতা। তুমি আমার মান সম্মান সব শেষ করে দিছো। ছোট লোক, তুমি আসলে তো আমার যোগ্যই না। তোমাকে বিয়ে করাটা আমার ভুল হয়েছে। আসো ভিতরে। তাসলিম, তোরা আমি কইছিলাম না বড় লোক ছেলে অহংকারী হয়, আমার কথাটা এখন বিশ্বাস হচ্ছে তো? হ্যাঁ লাইলা, তুই ঠিক কইছিলি। তুমি তো কোনো একটা কাম ঠিক মতো করো পারো না। এত দামি সুন্দর কামটা ভেঙে ফেলাইলা। খবরদার, তোমারে কই দিতেছি পরবর্তীতে যাতে এরকম মানুষ আমার বাড়িতে না নিয়ে আসে।
তুমি আসলে তো আমার যোগ্যই না, তোমাকে বিয়ে করাটা আমার ভুল হয়েছে। আমি আসলে বলেছিলাম, আমি এসব গাড়ি বাড়ি দেখা টাকা পয়সা দিয়ে ছেলে দেখে আমি বিয়ে করছি, কিন্তু আজকে আমি বুঝতেছি দেখে অন্য কিছু নিস না, যা বাড়তে যা, আমি যাই যা। যা।